ফাইনাল ম্যাচকে সামনে রেখে রেফারি নিয়ে কেন এত কাণ্ড করেছিল রিয়াল মাদ্রিদ সেটার প্রমাণ পেছনের এই ছবিগুলো দেখলেই হয়তো বুঝতে পারবেন। নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি বার্সাকে। ম্যাচে অন্তত দুটি পেনাল্টি পাওয়ার কথা ছিল কাতালান ক্লাবটির। তবে ম্যাচের আগে রেফারি নিয়ে যেসব কাণ্ড করেছে রিয়াল, তাতে কি আর তিনি পারবেন সঠিক সিদ্ধান্ত নিতে? পুরো ম্যাচ জুড়ে যে চাপে থাকতে হয়েছে তাকে। তাই তো বক্সের মাঝে পাউ কুবার্সিকে টেনে ধরা, ফেরানো তেরেসকে পায়ে আঘাত করে ফেলে দেওয়া, দানি অলমোকে পায়ের মাঝে আটকে দেওয়া কিংবা হ্যান্ডবল হওয়ার পরেও পেনাল্টি হজম করতে হয়নি রিয়াল মাদ্রিদকে। শুধু কি এখানেই শেষ? রাফিনহাকে একবার ফেলে দেওয়ার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যখন চেক করতে যান, তখন ধারাভাষ্যকার বলছিল রাউল অ্যাজেন্সিও ফেলে দিয়েছে রাফিনহাকে, অথচ তাও কোনো পেনাল্টি দেওয়া হয়নি। ম্যাচের আগে যে রেফারি কাণ্ডে ম্যাচ বাতিল করার হুমকি দিয়েছিল মাদ্রিদ, ম্যাচে এভাবেই সেই একই রেফারির কাছ থেকে সুবিধা নেয় তারা। এজন্যই হয়তো বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা বলেছিলেন রিয়াল মাদ্রিদ ফাইনাল ঠিকই খেলবে, তবে রেফারি নিয়ে এসব কাণ্ড করছে শুধু তার উপর চাপ প্রয়োগের জন্য। আর সেটাই দেখা যায় ম্যাচ জুড়ে। যদিও রেফারির সাহায্যে 12 জন নিয়েও জয় পায়নি রিয়াল, বার্সার কাছে ঠিকই হেরে গেছে তারা। এ নিয়ে চলতি মৌসুমে 3 বার দেখা হয়েছে দু দলের, সবগুলো হেরেছে গ্যালাক্টিকোসরা, যার মাঝে আছে দুটি ফাইনাল। সেভিয়ার মাঠে অনুষ্ঠিত হয় কোপা দেল রে ফাইনাল, যেখানে শুরু হতে বেশ আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। একের পর এক চেষ্টা চালিয়ে যায় তারা, তবে তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান থিবো কর্তোয়া। একের পর এক বল আটকে দিচ্ছিলেন তিনি। প্রথমার্ধে অবশ্য রিয়াল মাদ্রিদকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। লামিনের সামনে বেশ অসহায় লাগছিল রিয়ালের ডিফেন্সকে। ম্যাচের 28 মিনিটে মাদ্রিদের বক্সের মাঝে থাকা লামিন বক্সের বাইরে থাকা পেড্রির দিকে বাড়িয়ে দেন বল। দারুণ এক শটে বল জড়িয়ে দেন জালে, চেষ্টা করলেও আটকাতে পারেননি গোলকিপার, আর এতে করে এগিয়ে যায় বার্সেলোনা। গোল করা বার্সা পেয়ে যায় শক্তি, একের পর এক চেষ্টা চালিয়ে যেতেই থাকে তারা। তবে প্রথমার্ধ শেষ হয় 1-0 গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল মাদ্রিদ মাঠে নামিয়ে দেয় কিলিয়ান এমবাপ্পেকে। তার মাঠে নামার সাথে সাথেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। রিয়াল শুরু করে একের পর এক আক্রমণ। 70 মিনিটের সময় ফ্রি কিকে গোল করে দলকে সমতায় ফেরান এই ফ্রেঞ্চ তারকা। ক্যারিয়ারে প্রথমবারের মতো ফ্রি কিকে গোল করেন তিনি। এই গোলে যেন ম্যাচে ফিরে আসা রিয়াল স্বপ্ন দেখে শিরোপার। তাই তো 7 মিনিট পর এগিয়েই যায় তারা। তাতে যেন রাজ্যের হতাশা বার্সার। অতিরিক্ত সময়ে রাউল অ্যাসেন্সিও ফাউল করেন রাফিনহাকে, তবে ভিএআর নিশ্চিত পেনাল্টি দেয়নি বার্সাকে। এতে খেলা গড়ায় অতিরিক্ত সময়। ম্যাচের 116 মিনিটে অবিশ্বাস্যভাবে বার্সাকে দারুণ এক শটে এগিয়ে দেন জুলেস কুন্ডে। এই গোল যথেষ্ট ছিল দলের শিরোপা নিশ্চিতের জন্য। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 3-2 ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে বার্সা, আর এই জয়ে নিশ্চিত হয়েছে তাদের 32তম কোপা দেল রে শিরোপা। রেফারির পূর্ণ সমর্থন পাওয়ার পরেও আর জয় তুলতে পারেনি রিয়াল মাদ্রিদ।